হাই, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নেক্সট এপিসোড নিয়ে। আজকের বিষয় কিন্তু একটা রেসিপি। অনেক দিন পর সময় পেলাম কিছু করে দেখানোর জন্য। কটা দিন একদম সময় পাচ্ছিলাম না, তাই আজকে কিন্তু সময় পেয়েই নেমে পড়েছি একটা রেসিপির জন্য। বাচ্চাদের জন্য সত্যি মায়েদের খুব সমস্যা, আর সেই সমস্যার সমাধান হিসেবে আমি কিন্তু এই রেসিপিটা ইউজ করি। বাচ্চারা এখন কিন্তু কোনো সবজি খেতে একদম পছন্দ করে না, ঠিক সেই কারণেই কিন্তু আমার এই রেসিপি। আর এটা আমার কিন্তু ভীষণ প্রিয় রেসিপি, আমার মেয়েও খুব ভালোবাসে। এটা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে। দেখতেই পেলেন আমি কি ধরনের সবজি নিয়েছি। আপনারা কিন্তু শীতকালে আরও অনেক রকমের সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। ফুলকপি, কড়াইশুঁটি, বিট, এইগুলো কিন্তু আপনারা এর মধ্যে অ্যাড করতেই পারেন। সেটা শীতকালে বেশি ভালো হয়। এখন যেটুকুন পেয়েছি সেটা দিয়েই আপাতত করার চেষ্টা করছি। আর সবজির সাথে কিন্তু আমি পনির অ্যাড করেছি। পনিরটা কিন্তু দিলে খুব টেস্ট হয়। আমি যেমন পনির ইউজ করেছি এই রেসিপিতে, আপনারা কিন্তু চাইলে চিকেন অথবা ডিমটাও ভেজে ইউজ করতে পারেন। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা পনির, ডিম আর চিকেন ছাড়াও সম্পূর্ণভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন, সম্পূর্ণ নিরামিষভাবে। আমি সব সবজি কেটে নিয়ে এবারে পনিরগুলোকেও কিন্তু সমানভাবে কাটবো। সবকটা কিন্তু বক্স স্টাইলে কেটেছি, তাতে সবজিটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে। সাথে পনিরটাও কিন্তু আমি সেইভাবেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব সবজিগুলোই কিন্তু সমান দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে এসছে। আর তারপরেই আমি পনিরটা দিয়ে দেবো। একদম হালকাভাবে আমি পনিরটা ভেজে নেব, আর তুলে একদম লাস্টে ইউজ করব। পনিরটা দেওয়ার পরে আমি কিন্তু অল্প করে নুন অবশ্যই দেব, তাতে টেস্টটা ভালো আসে। আর তার সাথে আমি একটু অরিগ্যানো দিয়ে দেবো, যাতে পনিরের মধ্যে ফ্লেভারটা ভরে থাকে। দেখতেই পেলেন আমি নুন আর অরিগ্যানোটা ইউজ করছি। আর সত্যি পনিরগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় এই অরিগ্যানোটা দিলে। আমার মেয়ে তো পারলে এই ভাজাগুলোই খেয়ে শেষ করে দেয়। পাশ থেকে বারংবার বলছে, মা আমাকে কটা দিয়ে দাও, আমি শুধু ভাজাই খেয়ে নিই। পনিরটা কিন্তু ভীষণ হালকাভাবে ভেজে রাখতে হবে। এটা খেয়াল রাখতে হবে পনিরটা যেমন টেস্টিও হতে হবে, তার সাথে কিন্তু তার সফটনেসটা বজায় রাখতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এরপর একে একে আমি সবজিগুলো দিতে থাকবো, আর হালকা করে নুন দিয়ে কিন্তু আমি সবজিটা 60% পর্যন্ত ভেজে নেব। সবজিগুলো 60% সিদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু নুনটা অ্যাড করব। তাহলে নুনটা অবশ্যই সবজির মধ্যেও ঢুকবে, আবার সবজিগুলো কিন্তু গলেও যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবার আমি খানিকটা নেড়ে চেড়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, আরও 20% হয়ে যাওয়ার জন্য। দেখুন প্রায় 80% কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো অ্যাড করব। সবজির মধ্যে কিন্তু আমরা মশলা কোনোভাবেই অতিরিক্ত দেব না, শুধুমাত্র সামান্য ফ্লেভার আসার জন্যই আমরা মশলাগুলো ইউজ করব।
পেঁয়াজটা কিন্তু আমি শেষের দিকেই দেব, কারণ পেঁয়াজটা জানেন যে খুব তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য আমি পেঁয়াজটা শেষের দিকে দিলাম। আর তার সাথে পেঁয়াজগুলো যদি পেঁয়াজের মতন করে মুখে পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। যদি আপনার মনে হয় আরও বেশি করে নরম হয়ে যাক তাহলে কিন্তু আপনারা প্রথমে দিতে পারেন, কিন্তু আমি শেষের দিকেই দিয়েছি যাতে পেঁয়াজগুলো খাওয়ার সময় আলাদা করে বুঝতে পারি। এরপরে কিন্তু আমি গোলমরিচ আর অরিগানোটা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে কিন্তু আমি একটু চাট মশলা অ্যাড করব, বেশ সুন্দর ফ্লেভারের সাথে টেস্টটাও কিন্তু জমে যায়। সব শেষে কিন্তু পনিরটা দিয়ে দিচ্ছি আর সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদিও পনিরটা আমরা সুন্দর করে মশলা মাখিয়ে রেখেছি, কিন্তু তবুও আমরা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভেঙে গেলেও অসুবিধা নেই, কিন্তু ভেঙে যাতে না যায় সেটার চেষ্টা করাই ভালো, তাতে কিন্তু সবজিটা দেখতে খুব সুন্দর লাগে। লাস্টে আমি একটু বাটার অ্যাড করলাম, এটা কিন্তু অপশনাল, এটা শুধু টেস্টের জন্য দিলাম। যদি আপনারা মনে করেন যে এটা স্কিপ করবেন তাহলে কিন্তু স্কিপ করতেই পারেন, কোনো ব্যাপার না। আরও একটা জিনিস বলে রাখছি, আপনারা কিন্তু চাইলে পনিরটাকে ক্রাশ করেও লাস্টে সবজির সাথে মেলাতে পারেন, তাতেও কিন্তু প্রবলেম হবে না, খুব একটা খারাপ লাগবে না। কিন্তু আমি কিন্তু পনিরটাকে ফার্স্টে ভেজে নেওয়াটাই প্রেফার করি, তাতে মনে হয় টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমার একদম রান্না করার পর্ব শেষ, এবার ঢেলে নিচ্ছি আমি। আর দেখুন কত কালারফুল লাগছে, তাই না? শীতকালে যখন এই সবজিটা করবেন তখন কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও, আমি কিন্তু আশায় থাকবো। টেস্টটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও, সেটার জন্য কিন্তু আমি ওয়েট করব। ততক্ষণের জন্য টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।